আমরা চলেছি দীঘার পথে। তো এটা আমাদের বাড়ি থেকে প্রথমে আমরা রামনগর যাব অটোতে করে, সেখান থেকে যাব বাসে দীঘা বড়া, সেখান থেকে যাব অটো বা টোটোতে একদম চন্দনেশ্বর মন্দির। ওখান থেকে চন্দনেশ্বর থেকে যাব আবার ব্যাক করবো দীঘা। চন্দনেশ্বরে ওখানে কিছুক্ষণ থাকবো, তারপর দীঘা ব্যাক করব। সেখানে থাকবো 2.5 থেকে 3 ঘন্টা সমুদ্রে পড়ে থাকবো, আসবো। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে গলিগুলো না ভীষণ ভালো লাগে। এই দিকটা আমার মামার বাড়ি পড়ে, বুঝলেন। আর হচ্ছে এই দিকটায় শুধু কাজু বাদাম, শুধু কাজু বাদাম। তো ভীষণ ভালো লাগতো যদি কাজু বাদামের গাছটা মানে ফলগুলো ধরতো আর কি। বাট এখন গাছে ফুল দেখতে পাচ্ছি। মামার বাড়িতে ভীষণ ভালো লাগতো যখন শৈশবে আসতে। এখন আর যে যার ব্যস্ত, যে যার চাকরি বাকরি নিয়ে সব ব্যস্ত, আর সময় সুযোগ হয় না। তো যাই হোক, সানসেটটা আমরা দেখানোর চেষ্টা করছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এদিকটাই তেমন মানে এটা হচ্ছে কট লাইন, বুঝলেন। যারা কন্টাই থেকে দেখছেন, মানে যারা হাওড়া থেকে আসবেন কন্টাই হয়ে যাচ্ছেন। আর যদি মানে এই রুটটাই কন্টাই থেকে ওদিকে মানে খুব বেশি পরিমাণে রাস্তাও খুব একটা এখন বর্তমান ভালো নয়। আর গ্রাম্য পরিবেশ খুব সুন্দর লাগছে দেখে। আর যদি এই কট লাইনটা হয়ে যান মানে কন্টাই থেকে ওখানে বলতে হবে যে মাজনা রুট কোন দিকে। ঠিক আছে, আপনারা যারা প্রাইভেট গাড়ি করে আসছেন কন্টাইতে বলবেন ওখানে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে যে মাজনা রুট কোন দিকে। তো মাজনা হয়ে কাঠপুল হয়ে একটাই রাস্তা, একদম সোজাঘাটি, এবং অনেক কম সময় লাগবে, আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। এবং সবথেকে ভালো, দেখুন আমি এতক্ষণ আপনাদের লাইভ করে দেখানোর চেষ্টা করছি, বাট দেখতে পাচ্ছেন কি অন্য কোনো অটো কি বাস ব্রেকার পাস করে যাচ্ছে, নিরিবিলি। যদিও আছে দেরিতে, বাট মানে অত যে কম্পিটিশানে যেতে হবে কি ওরকম কোনো ব্যাপার নয়। এই যে সামনে একটা অটো দাঁড়িয়েছে, ও গেলে যাবে, এই যে টাইমের ব্যাপার। এখানে মনে হচ্ছে দাঁড়াবে কিছুক্ষণ। দাদা এখানে দাঁড়াবেন মনে হয় কিছুক্ষণ, না মানে এই জায়গাটা কিছুক্ষণ দাঁড়াবে, তারপর যে যার টাইমের ব্যাপার। পরিবেশটা কত সুন্দর দেখে। এই যে দাদা নেমে গেলেন অটো থেকে, তাদের যে যার টাইমের ব্যাপার। এই জায়গাটার নাম কি বলো তো? মাইতিহাট। এটা হচ্ছে মাইতিহাট। মা কিছু বলো, মা ভীষণ খুশি না? মাইতিহাট এখানে শুধু মাইতি পাড়া, আমরা এখানে আসতাম তো। মানে অ্যাকচুয়ালি এখানে দুর্গা উৎসব হয়, প্রচুর লোক হয়। আর মায়ের বাবার বাড়ি তো এখানে, খুশি, খুব আনন্দ। এখানে পাশাপাশি দেখাবো মামার বাড়িটা দেখাবো। তো পরিবেশটা আমি মোটামুটি দেখানোর চেষ্টা করলাম। হাট মানে ওই মাইতি পাড়া এখানে বেশি, তাই মাইতিহাট। ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আর মোটামুটি যেতে যেতে কথা হবে। আজকে অনেক কিছু দেখানোর ব্যাপার রয়েছে, আপনারা দেখতে থাকুন, কন্টিনিউ করুন। হ্যাঁ।